চৈত্রের খরতাপে ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এটি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে বহু তেল গ্রাহকের। উচ্চ চাহিদায় সরবরাহের ঘাটতি যেমন রয়েছে, তেমনি পাম্পগুলোতে রয়েছে বিশৃঙ্খলাও। আর এ নিয়ে প্রতিদিনই হচ্ছে বাকবিতণ্ডা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। গাড়ির ভিতরে কাগজে নোট দেওয়া, শেষ এই গাড়ি তেল পাবে, অথচ সেই গাড়িতেই মিলল না তেল। আসাদ গেটে অকটেন নিতে আসা শঙ্কর চন্দ্রের সাথে ঘটে এমনটা। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই তেল নেই। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না পাওয়ার নিশ্চয়তা। গ্রাহকরা বলছেন সরকার তেল মজুত করার কথা বললেও বাস্তবতা ভিন্ন। এই গাড়ি শেষে আর তেল দেওয়া হবে না। তো আমার আগে প্রায় 300 গাড়ি ছিল, ওই 300 গাড়ি পার হয়ে আমি মনে করেন আস্তে আস্তে আইসি, কিন্তু আইসা আর পরে এখানে আইসা আর তেল পাই না। ফুয়েল পাস দিয়ে কি হবে বলেন? পাম্পে যদি তেল না থাকে, ওরা যদি না পায় আমাদেরকে কোথা থেকে দিবে? সরকার তো বলতেছে যে তেল আছে, কিন্তু আমরা তো পাচ্ছি না ভাই। অনেক ফিলিং স্টেশনে সিরিয়াল ছাড়াই তেল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে, যা গড়ায় বাকবিতণ্ডা পর্যন্ত। ওনারা আমি নিজে দাঁড়াইছি, উনি আরেকবার আইছে, উনি আরেকবার এখানে আইছে। আমরা এই জায়গায় দাঁড়াইছি 11টা বাজে, এখন প্রায় বাজে মনে হয় 2টা। এখন পর্যন্ত আমরা সিরিয়ালে যাইতে পারি না, অথচ ওই সাইড থেকে আইসা তেল নিয়ে যাচ্ছে। এগুলা আপনার কোম্পানির লোক, এগুলা মনে করেন আমার অনুমতি দিয়ে আমি তেল দিয়ে দিতেছি। এদিকে ঢাকার দুটি পাম্পে পরীক্ষামূলক ফুয়েল অ্যাপ চালু হলেও পাম্পে তেল না থাকায় নেই কার্যকারিতা। অ্যাপ ব্যবহারকারীরা আলাদা লাইন করায় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি ডিপো থেকে পাচ্ছে না পর্যাপ্ত তেল। 13,500 লিটার আমাদের সারাদিন হয়ে যেত, 24 ঘন্টা এনাফ। কিন্তু বর্তমানে যে 9,000 লিটার দিচ্ছে সেটা 2 থেকে 2.5 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। ফুয়েল পাসের এখন অনেকে মনে করতেছে যে ফুয়েল পাস করলে হয়তো লাইন সারা, বাট লাইন সারা না, আপনাদেরকে লাইনেই নিতে হবে। চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল সহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোর চিত্র একই। তেল না থাকায় বন্ধ আছে অনেক পাম্প। চলতি মাসে 17টি তেলের জাহাজ আসার কথা থাকলেও নিশ্চিত হয়েছে 60টি। গতকাল অকটেন ও ফার্নেসবাহী 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।